ছোট ভাই খাল হেঁচা শেষ। হ ভাই হইয়াই গেছে, আর একটু পানি আছে। তাড়াতাড়ি হেঁচো ছোট ভাই, টাকি মাছ ধরতে হইব। আর ক্যামেরা ধরো, খাল হেঁচা শেষ হইতে হইতে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলাই। গায়েস, আমি নাহিদ ধরি টাকি, বেশি না কোনদিন মাছ বাকি। কিন্তু শীতের দিন আমি পানিতে নাইমা ধরি না টাকি, কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা। পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছোট হয়ে যায় আমার দুইটা আন্ডা। কি মন দিলাম ছোট ভাই। 100 হইতে ভাই। ভাই এখন আপনার সমালোচকদের উদ্দেশ্যে একটা ভিডিও হয়ে থাক। আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো, এই টাকি নাহিদের নাম নিয়ে কিন্তু ফরে উঠে চলো। অবশ্য তোমরা আমার নামে কই যাই না কে, কারণ এই টাকি নাহিদ যা করছে তোমরা অনেকেই তা করতে পারো নাই। কিন্তু ভাই আপনি কি করছেন? কেন কন্টেন্টের নামে টিকটক এসে ঘুটালছি, মিউজিক ভিডিওর নামে ইউটিউবে যা যাত্রাপালা বানাইছি, আর ভিডিওর মধ্যে মেঘ নিয়ে অশ্লীলতা করছি। ঠিকই কইছেন ভাই, এটি আপনার মতো অন্য কেউ করতে পারে নাই। ভাই টিকটক গুরু ফোন দিছে। গুরু, এই যে ভাবি রাইনি আমাও খালে লাগাতে গেলেন, আর তো খোঁজ খবর নিলেন না। কি গুরু, টুকাই সবাই আসতে হইব, জরুরি মিটিং আছে। আচ্ছা গুরু, আমি এখনই আসতাছি। আর আসার সময় ভাবির লেগে আবার টাকি মাছটা নিয়ে আসতাছি। না মানে আমার খালের চাষ করা টাকি মাছটা নিয়ে আসতাছি। জয় টিকটক গুরুর জয়। টুকাই সবাই আইছে আমাদের টিকটক গুরু। টুকাইগিরি হবে আবার শুরু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। আরে থামো তোমরা, কুত্তার মতো চিল্লাচিল্লি করার দরকার নাই। আরে কুত্তারা দিকে কুত্তারা চিল্লাইবো না তো কি করবো? অনেকদিন পর আবার টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে এক লগে দেখে ভালো লাগতেছে। কিরে টাকি নাহিদ, কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস গা। সবই আপনার দোয়া গুরু। আর আমি তো এখন অনেক আগে গেছি, কারণ আমি যা করছি তা অন্য কেউ কিন্তু করতে পারে নাই। কি করছস তুই? আগে খালি টাকি মাছ ধরতাম, এখন লগে শৈল মাছও ধরি। আচ্ছা আগে কাজের কথায় আসি, যে কারণে এই টুকাই সবার আয়োজন। তোমরা সবাই জানো যে এই সমাজের কেউ আমাকে টিকটকার করে পুষেও না, মারে ধরে রাস্তাঘাটে অপমান করে। তাই আমাকে এমন কিছু করতে হইব যাতে টিকটকার করেও মানুষ সম্মান করে। ঠিক কইছেন গুরু। কিন্তু গুরু আমরা এখন কি করবো? আমরা তো কোনো জায়গায় কোনো কথাও কয়ে পারি না। আমরা কথা কর আগে আমাকে জুতা দিয়ে বাইরাই। এই জন্যই তো আমাকে দরকার ক্ষমতা। তাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। দেশে চলতেছে নির্বাচন, তাই এইবার টিকটকাররাই করব ইলেকশন। জয় টিকটক গুরুর জয়। আর যদি আমাকে এই টিকটকের টুকাই সেলিব্রিটি গুবি তোর একজন ইলেকশনে পাস কইরা এমপি হয়ে যায়, তখন খালি টিকটকাররাই রাজত্ব করব, আর সারা দেশে খালি টিকটকই চলবো। কিন্তু গুরু, একজন টিকটকার কেমনে ইলেকশন করব? বাংলাদেশে যদি একজন নায়ক ইলেকশন করতে পারে, যদি একজন নায়িকা ইলেকশন করতে পারে, যদি একজন ক্রিকেটার ইলেকশন করতে পারে, তাইলে একটা টিকটকার ইলেকশন করতে পারবো না কেন? জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। কিন্তু গুরু, নির্বাচন করতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কই পামু? আরে নির্বাচনের টাকার চিন্তা তোরা করিস না, কারণ নির্বাচনে যত টাকা লাগবে সব দিব আমার তিনিমা। কি মাম্মি দিবা না? অবশ্যই। আপনারা কি নির্বাচনে টাকা দিবেন? আপনারা তো এখন পর্যন্ত আপনাদের বিয়ার দাওয়াতই দিলেন না। বিয়া হইলে তো বিয়ার দাওয়াত দিব। গুরু এখন আমার কি করতে হইব? সবাই নির্বাচনের প্রস্তুতি শুরু কর, আমরা সবাই নির্বাচনে দাঁড়ামু। আর একজন পাস করতে পারলে পুরা দেশ আমরা চালামু। জয় টিকটক গুরুর জয়। গুরু খায় সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। শুনো, নির্বাচন করা কিন্তু এতটাও সোজা না, কারণ নির্বাচন টিকটক ভিডিও না যে 15 সেকেন্ডেই শেষ হয়ে যাইব। তাই আমি এখন ঘোষণা দিব যে আমগো এই টিকটকার গভিত্রে ভোটের প্রার্থী হইব কেটা কেটা। আমাগো ভিতর থেকে নির্বাচন করবো হইলো 3 জন। প্রথম হইলো টাকি নাহিদ, দ্বিতীয় প্রার্থী হইলো অশ্লীল শান্তি, আর তৃতীয় প্রার্থী হইলো প্রিন্স মমিনুল টুকাই, তার মানে আমি নিজেই। আর বাকি টিকটকার যারা আছে সবাই আমাকে নির্বাচনের প্রচারণা চালাইবো। তাই নাও সবাই তাড়াতাড়ি এই নমিনেশনের ফর্মটা ফিল আপ করো।